এক গ্রীষ্মের রাতে আমি ফ্রেশ হয়ে বসেছিলাম ফ্যানের নিচে আরাম কেনারায়। সেই মুহূর্তেই আমার এই কবিতার সঞ্চার। আজ আমার লেখা কবিতা উপদ্রব। শান্ত মুখে বসেই আছি, ঘুম ঘুম চোখে, কেনারায় দেহ এড়িয়ে বড়ই মনের সুখে। আরামের এই আমি যে আজ ফুরফুরে এই মন, হঠাৎ কানের কাছে শুরু হলো গান, ভন 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 ভন। কে গাইল গান যে হঠাৎ? কে তুমি ভাই? কেন গাইছো? আমি তো বলিনি যে তোমার গান শুনতে চাই। বুঝেছি এবার, তোরা বেটা বিদঘুটে যত মশা, তোদের জ্বালায় কোথাও যায় না আরাম করে বসা। নিজে গালে চর বসিয়েও পাই না যে রেহাই, প্রকোপ থেকে বাঁচতে তোদের কোথায় এখন যায়? সারা পৃথিবী কোনায় কোনায় তোরা বেটা ঠিক আছিস, গান গেয়ে গেয়ে মন ভুলিয়ে পেট পূজা করতে আসিস। মশা মারার ধূপ বা স্প্রেতেও নেই যে নিষ্কৃতি, একটু বিরতি নিয়ে আবার ঘুরি ভোজ যথারীতি। তোদের কাছে হয় যে ব্যর্থ মানুষের যত প্রয়াস, খেয়ে খেয়ে কত মোটা হোস তবু মেটে না তোদের আশ। সর্বজয়ী বিশ্বজয়ী মানব সমাজ, সম্ভব করেছে যারা অসাধ্য যত কাজ। হার মেনেছে তোদের কাছে তাদের অগ্রগতি, বুঝেছে তারা রেহাই পাওয়া কঠিন কাজ যে অতি। মশা এক অতি ক্ষুদ্র জীব, কিন্তু মশাবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়া রোগে হতে পারে মানুষের মৃত্যু পর্যন্ত। তাই সচেতন হতে হবে আমাদেরই। এই বর্ষায় যাতে কোথাও না জল জমে তার দিকে নজর রাখতে হবে, কারণ জমা জলে মশার জন্ম। শুধু বর্ষাতেই নয়, সারা বছরই থাকতে হবে সচেতন, তবেই আমরা সকলে ভালো থাকবো। ভালো থাকবে। হরে কৃষ্ণ।